অনুভবের সামনেই সব ফাঁস। নিজের সব কুকীর্তি নিজেই স্বীকার করল বনলতা। আজকের পর্বটি যারা দেখেছেন তারা নিশ্চয়ই এখনো স্তব্ধ হয়ে আছেন। গল্পের মোড় কিভাবে এক নিমেষে ঘুরে গেল তা আমরা কেউ কল্পনাও করতে পারিনি। এতদিন আমরা দেখেছি বনলতা মানেই মিথ্যে, ষড়যন্ত্র আর লাজুকে ছোট করার এক বিরামহীন চেষ্টা। কিন্তু আজকের এপিসোডটি ছিল সত্যের জয় এবং মিথ্যের পরাজয়ের এক মহাকাব্যিক দিন। আজ অনুভব যখন বনলতার মুখোমুখি দাঁড়ালো তখন তার ব্যক্তিত্বের চাপে বনলতার সমস্ত মিথ্যে দেয়াল ধসে পড়ল। কেন আজ বনলতা আর অভিনয় ধরে রাখতে পারল না? কেন আজ তাকে বাধ্য হতে হলো নিজের মুখেই নিজের কুকীর্তির কথা স্বীকার করতে? আজকের ভিডিওটিতে আমরা 10-12 মিনিটের এই স্পেশাল রিভিউতে প্রতিটি মুহূর্ত খুঁটিয়ে খুঁটিয়ে বিশ্লেষণ করব। গল্পের শুরুতেই একটু পেছনে ফিরে তাকাই। আপনারা তো নিয়মিত দেখছেন বনলতা এই বাড়িতে আসার পর থেকেই তার মূল কাজ ছিল লাজুকে কোণঠাসা করা। দিনের পর দিন ধরে সে এমন এক জাল বুনেছিল যেখানে শুধু লাজু নয়, পুরো বাড়িটা আটকে পড়েছিল। আপনারা নিশ্চয়ই মনে করতে পারছেন সেই গয়না চুরির ঘটনা কিংবা অফিসের সেই ফাইল গায়েব করার দিনগুলো। প্রতিটি ঘটনার পেছনে ছিল বনলতার সূক্ষ্ম কারসাজি। সে সব সময় নিজেকে বাড়ির ত্রাণকর্তা সাজিয়ে লাজুকে দোষী সাব্যস্ত করেছে। আজ সেই সব মিথ্যে অপবাদ, সেই লাঞ্ছনা আর বনলতার কুম্ভীরাশ্রুর জবাব দেওয়ার দিন ছিল। কেন আজই এই বিস্ফোরণ হলো? কারণ বনলতার এই ষড়যন্ত্র শুধু ব্যক্তিগত আক্রমণ ছিল না, ছিল লাজুর অস্তিত্বের ওপর এক বিশাল আঘাত। আজকের পর্বে অনুভব এন্ট্রি ছিল একদম দেখার মতো। সে চিৎকার করেনি, মারমুখী হয়নি, সে শুধু স্থির দৃষ্টিতে তাকিয়েছিল বনলতার দিকে। অনুভবের এই শান্ত রূপটি কি বনলতাকে ভেতর থেকে কাঁপিয়ে দিয়েছিল? অনুভবের নীরবতা আজকের পর্বে যেন অনেক বেশি উচ্চকণ্ঠা ছিল। অনুভব যখন চুপ করে থাকে তখন সে আসলেই অনেক গভীর কিছু ভাবে। তার এই নীরবতা বনলতার মিথ্যে বলার সাহসকে ধীরে ধীরে কমিয়ে দিয়েছিল। বনলতা কি তখনই বুঝতে পেরেছিল যে আজ তার আর পালানোর কোনো রাস্তা নেই? অনুভব আজ লাজুর পাশে দাঁড়িয়ে বনলতাকে এমনভাবে দেখছিল যেন সে তার ভেতরটা পড়ে ফেলছে। অনুভব আজ বনলতাকে এমন কিছু প্রশ্ন করেছে যার উত্তর তার কাছে ছিল না। সে বনলতাকে আয়নার সামনে দাঁড় করিয়ে দিয়েছে। অনুভব শুধু প্রশ্নই করেনি, সে এমন কিছু তথ্যের ইঙ্গিত দিয়েছিল যা শুনে বনলতার পায়ের নিচের মাটি সরে গিয়েছিল। অনুভবের প্রতিটি শব্দ ছিল ধারালো তলোয়ারের মতো। ভিডিওর এই অংশটি আমি ডিটেলসে বলেছি সে কিভাবে বনলতাকে একটার পর একটা প্রশ্নের জালে আটকে ফেলল। অনুভব যখন জিজ্ঞাসা করল, তুমি কেন লাজুকে বারবার ছোট করতে চেয়েছ? বনলতার উত্তর দেওয়ার কোনো ভাষাই ছিল না। সেই মুহূর্তের উত্তেজনা ছিল দেখার মতো। বনলতা যে সবসময় নিজেকে অপরাজয় মনে করত, আজ তাকে আমরা দেখলাম ভাঙা কাচের মতো চূর্ণ হতে। অনুভবের কথাগুলো তার কানে যেন গরম তেলের মতো কাজ করছিল। সে বারবার চেষ্টা করছিল মিথ্যে বলে নিজেকে বাঁচাতে, কিন্তু প্রতিটি চেষ্টায় সে আরও বেশি আটকা পড়ছিল। বনলতার চোখের জল আর তার শরীরের কম্পন আজ প্রমাণ করেছে যে মিথ্যে যতই সাজানো হোক না কেন তা একসময় নিজের ভারেই ভেঙে পড়ে। তার অভিনয় আজকের পর্বে চরম বিরক্তিকর ছিল ঠিকই, কিন্তু একই সাথে এটি তার চরিত্রকে আরও স্পষ্ট করে তুলেছিল। সে যে কতটা নীচ মানসিকতার সেটা আজ পরিষ্কার। ভিডিওর সব থেকে গুরুত্বপূর্ণ অংশ, বনলতা কেন সব স্বীকার করলো? সে কি চাপের মুখে পড়ল, নাকি অনুভবের প্রতি কোনো সুপ্ত অনুভূতির কারণে তার মনে অনুশোচনা জাগলো? এটি ছিল পুরো এপিসোডের ক্লাইম্যাক্স। বনলতা কাঁদতে কাঁদতে যখন তার সব কুকীর্তির কথা একের পর এক বলে গেল
তখন পুরো বাড়ির সদস্যরাই যেন পাথরের মতো জমে গিয়েছিল। তার সেই ভেঙে পড়া চেহারা দেখার মতো ছিল। প্রতিটি স্বীকারোক্তি ছিল যেন এক একটি বোমার মতো, যা বিস্ফোরিত হচ্ছিল বাড়ির প্রতিটি মানুষের হৃদয়ে। সবাই ভাবছিল বনলতা কতটাই বা খারাপ হতে পারে, কিন্তু আজ তার মুখ থেকে যখন বেরিয়ে এলো কিভাবে সে লাজুকে প্রতিনিয়ত ফাঁসিয়েছিল, তখন বাড়ির বড়দের মুখ ফ্যাকাশে হয়ে গিয়েছিল। কারোর মুখে কোনো কথা ছিল না, কিন্তু শুধু চরম বিস্ময় আর ঘৃণা। বাড়ির বয়োজ্যেষ্ঠরা যারা বনলতাকে খুব বিশ্বাস করতেন, আজ তাদের মনের অবস্থা কেমন ছিল? এই স্তব্ধতা যেন বনলতার চূড়ান্ত পতনেরই পূর্বাভাস। তারা কি আজ অনুতপ্ত যে এতদিন এমন একজন মানুষকে তারা বাড়িতে জায়গা দিয়েছিলেন? বনলতা সব স্বীকার করার পর অনুভবের প্রতিক্রিয়া কি ছিল? সে কি তাকে ক্ষমা করে দিল, নাকি তাকে পুলিশের হাতে তুলে দেওয়ার হুমকি দিল? অনুভবের চরিত্রের এই কঠোরতা আজ দর্শকদের অনেক ভালো লেগেছে। সে আজ প্রমাণ করল সত্যের পথ কখনো ছোট হয় না। অনুভবের এই দৃঢ়তা আমাদের শিখিয়ে দিল, ভুল মানুষ যখন সত্যের পথে ফেরে, তখন তার প্রতি দয়া দেখানোর চেয়ে ন্যায়ের পথে থাকা বেশি জরুরি। অনুভবের এই সিদ্ধান্তটি ছিল আজ সব থেকে বেশি প্রশংসনীয়। লাজু এতদিন যা সহ্য করেছে, আজকের এই দৃশ্য কি তার সব ক্ষতের প্রলেপ হয়ে এলো? লাজুর মুখে সেই হাসি, সেই হালকা ভাব আজ যা এপিসোডের শেষে আমরা দেখলাম, তা ছিল কোটি টাকার সমান। সে আজ কোনো বিচার চায়নি, বিচার আজ নিজেই নিজের পথে এসেছে। লাজু কি বুঝতে পারছে বনলতার এই পরাজয় আসলে তার ধৈর্যের জয়? এই মুহূর্তটি সত্যিই ছিল অত্যন্ত আবেগঘন। লাজুকে আজ শান্ত দেখাচ্ছিল, কারণ সে জানে সত্য শেষ পর্যন্ত জয়ী হয়। ভিডিওর এই ভাগে আমরা আলোচনা করব বনলতা ঠিক কি কি অপরাধ করেছিল। গয়না চুরির সেই কুখ্যাত ঘটনা, ফাইল পাল্টে দেওয়া, অনুভবের কান ভারী করা, সব কিছুরই একটা বিস্তারিত রিক্যাপ দিব আপনাদের জন্য। বনলতা যখন তার প্রতিটি অপরাধের কথা স্বীকার করছিল, তখন মনে হচ্ছিল কোনো থ্রিলার সিনেমার ক্লাইম্যাক্স চলছে। অপরাধীকে যখন নিজের মুখেই সব বলতে হয়, তখন তার কোনো জায়গা থাকে না বাঁচার। প্রতিটি অপরাধ যেন আজকের এই স্বীকারোক্তির মাধ্যমে নতুন করে ফুটে উঠল। বন্ধুরা, এবার আপনাদের পালা। বনলতার এই স্বীকারোক্তি কি আপনাদের প্রত্যাশিত ছিল, নাকি আপনারা চেয়েছিলেন সে আরও বড় কোনো শাস্তি পাক? অনুভবের এই পদক্ষেপ কি আপনাদের কাছে সঠিক মনে হয়েছে? আপনাদের কমেন্ট বক্সে অবশ্যই জানান। আপনারা কি লাজুর এই সাহসী পরিবর্তন দেখতে চেয়েছিলেন? ঝটপট কমেন্ট করুন, কারণ আপনাদের মূল্যবান মতামতগুলোই আমার ভিডিও তৈরির মূল শক্তি। বনলতা সব স্বীকার করার পর এখন কি সে বাড়ি ছাড়বে, নাকি তার কোনো নতুন চাল এখনো বাকি আছে? মনে রাখবেন, সাপ কিন্তু মরে যাওয়ার আগেও ছোবল দেওয়ার চেষ্টা করে। বনলতা কি সেই ছোবল দেওয়ার জন্য প্রস্তুত? আমরা শুনেছি আগামীকাল লাজুকে আরও বড় কোনো চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে। সেই চ্যালেঞ্জটা কি? লাজু কি পারবে বনলতার শেষ ফন্দিকেও নষ্ট করতে? জানতে এবং পরবর্তী প্রতিটি আপডেট পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। আজকের এই উত্তেজনায় ভরপুর এপিসোড রিভিউ আপনাদের কেমন লাগলো তা অবশ্যই জানাবেন। বনলতার মতো মানুষের হাত থেকে প্রিয়জনদের রক্ষা করাটা খুব জরুরি। ভালো থাকুন, সততার সাথে থাকুন এবং আমাদের পরিবারের সদস্য হয়ে থাকুন। পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, তবে সিরিয়ালের আপডেট পেতে আমাদের সঙ্গেই থাকুন। ভালোবাসা ও বিশ্বাসের এই অটুট গল্পের পরের অধ্যায়ে আবারও দেখা হবে। ধন্যবাদ সাথে থাকার জন্য।